হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি হাজির হয়ে গেছি উপনয়ন পার্ট 2 নিয়ে। আমরা অলরেডি অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কিভাবে রেডি হলাম, কি কি নিয়ে এসেছি সেই সবগুলো। তারপরে আমি এই ভিডিওতে বলেছিলাম যে আমি পরের অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি নিয়মকানুন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে নিয়মকানুন আমাদের শুরু হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে এসে। এই যে এখন যেটা দেখছো, যারা ব্রাহ্মণ তারা হয়তো বুঝতে পারছো যে এটা কি হচ্ছে। আর আমরা যেমন ব্রাহ্মণ নই, তো আমরা বুঝতে পারছিলাম না যে এইরকমও নিয়মকানুন থাকে। এটা হচ্ছে গিয়ে কি, গ্রামের যতগুলো মন্দির আছে প্রতিটা মন্দিরে গিয়ে কিন্তু নেমন্তন্ন দিতে হচ্ছে, সাথে পান সুপরি নিয়ে। আর এই যে উপনয়ন বাড়িতে এটা মানে বিয়ে বাড়ির মতো করে অনুষ্ঠান হয়, শুধুমাত্র কনেটা থাকে না, বাকি সব নিয়ম কানুন যা কিছু হয় সব বিয়ে বাড়ির মতো। তো তোমরা দেখো, আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে যে কি কি হচ্ছে না হচ্ছে। এই যে যেমন দেখো, এই আঁখ ভাড় এইগুলো সব কিন্তু বিয়ে বাড়িতে দরকার হয় আমাদের, কিন্তু এদের পৈতে বাড়িতেও হয়। আর এখন মাথা ন্যাড়া করার জন্য সব কিছু রেডি করেছে কাঁসার মধ্যে। দূর্বা ঘাস, ধান, হলুদ জল, আর সাথে যেটাতে মাথা ন্যাড়া করবে সেটাও রাখা আছে। আর এইদিকে বাচ্চাগুলোকে নান্নি মুখে বসিয়েছে, মানে নান্নি মুখের নিয়মটাও আছে। আমি বললাম না যে বিয়ে বাড়ির মতনই নিয়মকানুনগুলো, শুধুমাত্র কনেটা থাকে না। আমরা ব্রাহ্মণ নই, তো অনেক কিছু নিয়মকানুন আমাদের জানা নেই। তো সেইগুলো সব দেখছি আর ক্যাপচার করছি, তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি যারা ব্রাহ্মণ তারা হয়তো বুঝতে পারছো যে হ্যাঁ এইরকমই হয়। আর যারা ব্রাহ্মণ না তারা দেখে নিও যে কি কি হচ্ছে না হচ্ছে। তো এখন নান্নি মুখ সেরে বাচ্চাটাকে আনা হয়েছে। বাচ্চাটাকে নয়, বাচ্চা দুটোকে, দুটো বাচ্চার একসাথে উপনয়ন হচ্ছে। তো বাচ্চাগুলোকে আনা হয়েছে মাথা ন্যাড়া করার জন্য। তো সেটা চলছে। তারপরে কান ফুটো করতে হয়। কান ফুটো করার সময় আমারই ভয় লাগছিল যে ছুঁচ দিয়ে কান ফুটো কীভাবে করবে, কিন্তু বাচ্চাগুলো খুবই শান্ত, কোনো কিছু কান্নাকাটি কিছু করেনি, চুপচাপ মাথা নেড়া করে কান ফুটো করে একদম পুরো। আর এখন যজ্ঞও স্টার্ট হয়ে গেছে, কারণ বলেই যে 3 যজ্ঞের ব্রাহ্মণ, এদের জন্মর সময়, পৈতের সময়, বিয়ের সময় এদের যজ্ঞ হবেই হবে। তো যজ্ঞও স্টার্ট হয়ে গেছে। আর তারপরে উপনয়নের প্রায় শেষ মুহূর্ত এটা। এবার ভিক্ষা দেওয়ার পালা, সবাই একে একে করে ভিক্ষা দেবে। অলরেডি ওর মা স্টার্ট করে দিয়েছে, ওর মা আগে দিল ভিক্ষা, তারপরে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি ভিক্ষা দেওয়ার জন্য। এটাও একটা এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর মুহূর্ত আমি বলে বোঝাতে পারবো না। যারা এই অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করেছো তারা হয়তো জানো যে এই মুহূর্তগুলো কতটা সুন্দর হয়। তো আমাদের সবার ভিক্ষা দেওয়া হয়ে গেছে। এবার সবার শেষে নাকি ভিক্ষা মা যারা তাদেরকে ভিক্ষা দিতে হয়, তারা ভিক্ষা দেওয়ার পরে মুখ ঢাকা দেওয়া হবে। আর কেউ না ভিক্ষা দিতে পারবে আর না কেউ মুখ এদের দেখতে পারবে। তো ভিক্ষা মা দুটো এদেরকে এখন ভিক্ষা দিচ্ছে, তারপরে এদের মুখ ঢাকা দিয়ে দেওয়া হবে।
এখনকার মতো নিয়মগুলো শেষ হলো, এদেরকে এখন ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে 3 দিনের জন্য। ঘরের ভিতরে রাখবে না, এরা সূর্যের আলো দেখতে পারবে না, এরা ঘরের বাইরে বেরোতে পারবে। তো পায়ে খড়মা, মাথায় ছাতা দিয়ে এদেরকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই নিয়মগুলো দেখে খুব ভালো লাগলো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই যে সুন্দর মোমেন্টটা আমি ক্যাপচার করে রাখলাম, পরে আমরা দেখবো আরও বেশি ভালো লাগবে। এটা আমাদের জন্য খুবই স্পেশাল মোমেন্ট। তো যাই হোক, সব শেষে এখন খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয়েছে। তো খাবারের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। এঁচোড় চিংড়ি, আলু পোস্ত, কাতলা মাছের পোস্ত, পাঁপড়, চাটনি, পায়েস, আইসক্রিম তো অবশ্যই থাকবেই। একটু গরম যে ছিল, সে যাই হোক, এঁচোড় চিংড়িটা কিন্তু অনেক দিন পরে খেয়ে বেশ ভালো লাগলো, আর রান্নাগুলোও বেশ ভালো হয়েছিল। সে যাই হোক, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও এই নতুন দেখছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো।